স্বাভাবিকভাবে আমি একটা আম চারা লাগাবো, 5 বছর পরে আম আসবে, অসুবিধাটা কোথায়? 1 বছরের চারার মধ্যেই আম, এবং এটাকে আলাদা করে আবার প্রমোট করা হচ্ছে যে 3 মাসেই আম চান। এর কারণটা কি? এর কারণ হলো আপনাকে 5 বছর ধৈর্য ধরার শিক্ষা থেকে বঞ্চিত করে দেয়া। কারণ যেই ছেলে একবার দেখেছে 3 মাসে আম পাওয়া যায়, সে আর 5 বছরের আম চারা লাগাবেই না। অথচ পৃথিবীতে তাকিয়ে দেখেন, কলবের চারার সংখ্যা বেশি না স্বাভাবিক চারার সংখ্যা বেশি? আপনারাই একটু জরিপ করেন, এরপরে আমাকে বলেন। এই রাস্তার পাশ দিয়ে যান, দেখবেন কলবের চারা কয়টা আর প্রাকৃতিক স্বাভাবিক চারা কয়টা। কলবের চারা বেশি দিন টেকে না। চুল যেটা অরিজিনাল কালার, এটা যেরকম থাকে, দোলহানের কালার এরকম থাকে না। আজ আমরা দোলহানের পেছনে ছুটতেছি, ম্যাজিক্যাল রং চাই। এজন্য 1 সপ্তাহ পরেই সাদা চুল বের হওয়া শুরু করে। আল্লাহ যেই কালার দিয়েছেন সেটাকে ঢাকা যায় না। সেটা আবার মাসআলা বলতেছি না, না জায়েজের কথা আমি বলছি না, শুধু আমি যে আয়াতটা পড়লাম এই আয়াতটা সামনে রেখে কথাগুলো বলছি। এজন্য আমরা অধৈর্যের প্র্যাকটিস থেকে একটু বের হয়ে আসি, আর নয়তো চাইবো কিন্তু পাবো না। দেখেন, আমরা 1 সপ্তাহ খুব ভালো করে নামাজ পড়তেছি, আমি অসুস্থ। 1 সপ্তাহ দোয়া করার পর যখন দেখি কবুল হচ্ছে না, পরের শনিবার ফজরে আমি আর নাই, লাভ নাই যে আল্লাহ আমার দোয়া শুনেই না। ও ভাই, আপনি একটু মনে করে দেখেন তো, আপনার জিন্দিগির 48 বছর বয়স, যদি 12 বছর থেকেও নামাজ ফরজ হয়ে থাকে, তাহলে 36 বছর। এই 36 বছরে কতগুলো হাইয়া আলাস সালাহ আপনার জীবন থেকে হারিয়ে গেছে, আপনি জান নাই? কয়টা হারিয়েছে? খুঁজে তো দেখা যাবে এমন 24 বছর চলে গেছে যেখানে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবারের ধ্বনি মসজিদে ছিল, কিন্তু আপনি সাড়া দেন নাই। তাহলে 1 সপ্তাহে আল্লাহ সাড়া দেন নাই বলেই যে আপনি রাগ হয়ে গেলেন, এর কারণ কি? অধৈর্য। ধৈর্য হারাবেন না। মনে রাখবেন, আল্লাহ নিজে বলতেছেন, বান্দা তুমি তোমার জন্য যতটুকু মায়া করো, এর চাইতে অনেক বেশি মায়া আমি করি। তুমি তোমার নিজের কি তৈরি করেছো? না আমি আমার চোখটা বানিয়েছি, না আমি আমার নাকটা বানিয়েছি, না আমি আমার কানটা বানিয়েছি, না আমি আমার মাথাটা বানিয়েছি, না আমার এই দাড়িগুলো আমি বানিয়েছি, না আমি আমার হাতটা বানিয়েছি, না আমার পাটা বানিয়েছি। এরপরেও এই জীবনের জন্য কত মায়া আমার। হাতে একটু ময়লা লাগলে অস্থির লাগে। আল্লাহও তো বলেন যে বান্দা তোমার এই হাত আমার সৃষ্টি করা, এই চোখ আমার সৃষ্টি করা, এই দিমাগ, এই ব্রেন, এই চোখ, এই কান, এই সব আমার সৃষ্টি করা। তোমার যদি তোমার হাতের জন্য এত মায়া, তবে বলো তো বান্দা, তোমার পুরো দেহটার জন্য আমি আল্লাহর কত মায়া। এই জন্য অধৈর্য যেন আমরা না চাইতেই থাকি। এর আগে একটা হাদিস আপনাদেরকে শুনিয়েছিলাম যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা কিছু নিরাশ বান্দাদেরকে ডেকে আনবেন। তারা মাথা নিচু করে থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা বলো তোমার আজকে এই নৈরাশ্যের কারণ। বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে আমি অনেক দোয়া করেছি, অনেক চোখের পানি আমি ফেলেছি, আমার চোখের পানিতে মসজিদের খাটি কি বলে জায়নামাজ, মসজিদের চাটাই ভিজে গেছে, তবুও আমার দোয়া কবুল হয় নাই। তাই আজ আমি নৈরাশ। যে দুনিয়ায় আপনার কাছে পাওয়া সহজ ছিল তখনই পাই নাই, আজ তো কিছুই পাবো না। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ওই বান্দাকে পাঠাবেন যে আমার এই বান্দাকে এখান দিয়ে নিয়ে যায়। সে 2 পাশে বিশাল সওয়াবের পাহাড় দেখতে পাবে, আর আফসোস করবে, আহারে এই সওয়াবগুলো যদি আমার হতো, তবে আজকে আমি বেঁচে যেতাম। তখন আল্লাহ তাআলা ঘোষণা করবেন, বান্দা এই সব নেকগুলো তোমার। বান্দা তখন আল্লাহকে, স্পষ্ট হাদিসের শব্দ এটা, বান্দা তখন আল্লাহকে বলবে, আপনি আমার সাথে ঠাট্টা করেন, মজা করেন, আমি এত নেক কোত্থেকে করলাম? তখন আল্লাহ তাআলা মনে করিয়ে দিবেন একটা একটা করে যে বান্দা তুমি ওই দিনের যে মোনাজাতে কেঁদেছিলে, আমি তো দেই নাই, রেখে দিয়েছিলাম, আজকে তোমার প্রয়োজনের সময় দিয়ে দিলাম। তখন ওই বান্দা আফসোস করবে, আহারে দুনিয়ায় যদি আমার একটা মোনাজাত কবুল না হতো। আর যাদের দোয়া কবুল হয়েছে তারা আফসোস করবে, আহারে কেন কবুল হয়েছে, কেন চাকরিটা হয়েছিল দোয়া করার পর পরই, যদি না হতো তবে আজকে তো অনেক বেশি আমি পেয়ে যেতাম। এই জন্য অধৈর্য যেন আমরা না হই। যাই হোক, মোট 9টা ছোট্ট ছোট্ট পয়েন্ট
আমি নোট করেছি, আমার ব্রেন থেকে যতটুকু এসেছে কোরআন হাদিসকে সামনে রেখে, এর মধ্যে একটার কথা মোটামুটি আমরা বলে ফেললাম যে বর্তমান যুব সমাজ নষ্ট হয়ে যায় খুব দ্রুত। এর অন্যতম একটা কারণ ধৈর্যের অভাব। কিসের অভাব? সে বয়স হওয়ার আগেই নিজের সঙ্গী খোঁজে। একটা বয়স আছে না, বিয়ে শাদীর একটা বয়স আছে, তো হালাল ইমোশন প্রকাশ করার একটা বয়স আছে, কিন্তু সেই বয়সের আগেই যখন তার ব্রেনের মধ্যে এই ইমোশন প্রকাশের অস্থিরতা আসে, তখনই সে রাস্তা থেকে ছিটকে পড়ে যায়। নামাজ পড়ে কিন্তু তবুও তার নামাজে মন বসে। তো এই জন্য অপেক্ষা করতে হবে। প্রত্যেকটা জিনিসের ফসল আসার, ফলন আসার একটা সময় আছে। যেমন এই যে আম কাঁঠালের সময় এটা তীব্র গরম করে না, এখন আমরা সবাই মিলে যদি দোয়া করি, খুব খেয়াল করে শুনি যে আল্লাহ এই গরম দূর করে দেন, খালি বৃষ্টি দেন, পরে কাঁঠালের সময় 500 টাকা দিয়ে খেতে হবে, কাঁঠাল নষ্ট হয়ে যাবে তো। যেমন এই যে চালের দাম মাঝে মাঝে 150 টাকা হয়ে যায়, 100 টাকা হয়ে যায়, এর কারণ কি? ওই যে বৃষ্টিতে ভিজেছে। এই জন্য সব দোয়া যদি আল্লাহ কবুল করতেন, তাহলে পৃথিবীতে আমরা থাকতে পারতাম। এই জন্য আল্লাহ তাআলা আমাদের ভালোর জন্য অনেক সময় দোয়া কবুল করেন। এই যে গরম গেছে, এই গরমে অনেক আম কাঁঠাল এগুলো পেকেছে, এগুলো পাকার কারণে বাজারে আসবে, আমরা কম দামে খেতে পারবো। আর যদি শুধু বৃষ্টি হতো তো আম পচে যেত, থাকতোই 20 কেজি, তখন বাজারে আসলে স্বর্ণের দামে বিক্রি হতো। তো এই জন্য দোয়া কবুল না হওয়াটাও আগেও আমরা বলেছি, এটাও আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর একটা কি রহমত। তাহলে যুবক ভাইদের প্রতি বিশেষ অনুরোধ, ধৈর্যের প্র্যাকটিস আমরা শুরু করি। চাওয়ার পরেই পরীক্ষা না করি পেয়েছি কিনা। আগেও আমরা এই কথাটা বলেছি যে দোয়া করেছি, আল্লাহ আমাকে টাকা দেন, টাকা দরকার, দোয়া করা অবস্থায় পকেটে হাত চলে যায়, আসলো কিনা। আসার জন্য সময় লাগে। আমি চেয়েছি, আল্লাহ বলতেছেন তোমার চাওয়া দুর্বল কিন্তু আমার দেয়া দুর্বল না, অবশ্যই তুমি পাবে। যেখানেই আল্লাহ দেয়ার কথা বলেছেন, গ্যারান্টি সহ বলেছেন। তো এই জন্যে নিশ্চিত থাকবো, যেহেতু আমি আমার রবের কাছে চেয়েছি, আমার রব আমাকে দেবেনি, যখন দরকার তখনই দেবে। এজন্য আগেও আমরা বলেছি যে আপনি একটা মোটরসাইকেল বাবার কাছে চান, চাইলেই দিয়ে দেয়। সচেতন বাবা হলে আপনাকে জীবনেও চাইলেই দিবে না, কারণ বাবা তো জানে যে এই মুন্সিগঞ্জের হাইওয়েতে যখন মোটরসাইকেল টান দেয়, তখন আর যুবকের সেন্স কাজ করে না, তখন দেখে কতটুকু উঠাইতে পারলাম। তখন আর 80, 90 আর 100 ঠিক থাকে না, 160 উঠে যায়। তো 160 গতিতে যেই মোটরসাইকেলটা চলতেছে, এটা যদি কোথাও বাড়ি খায় তো 160 গতিতেই তো ছিটকে পড়বে, পরে মস্তক খুঁজে পাওয়া যায় না। আল্লাহ আমাদের হেফাজত করে। তাই সচেতন বাবা যদি হন, তিনি মোটরসাইকেল না দেয়াটা ছেলের জন্য অভিশাপ না দোয়া। এই জন্য অধৈর্য যেন আমরা না হই। 2 নাম্বার পয়েন্ট, যেটা এই প্রথম পয়েন্টের সাথেই সম্পৃক্ত, সেটা হচ্ছে আমলে আমাদের অলসতা। অনেককেই শোনা যায় নামাজ পড়েন, 4 ওয়াক্ত পড়ি, ফজরটা পারি না, ফজরটা পারি না, বাকি 4 ওয়াক্ত ঠিক আছে। খানা কি 2 বেলা খান? খানা কয় বেলা? 3 বেলা। তো নামাজ 5 ওয়াক্তই পড়তে হবে। তবে হ্যাঁ, একান্তই যদি আপনার জামাত ছুটে যায়, হতেই পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এইটার প্র্যাকটিসও করিয়েছে। এক রাতে যুদ্ধ থেকে ফেরার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বিলাল তুমি আমাদের জন্য একটু পাহারা দাও।